গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য। কারণ কিছু কথা না, এই মেয়ে ছেলেটাকে নিয়ে যদি না বলি তাহলে কিন্তু হয় না। তোমরা হয়তো ইগনোর করে নিচ্ছ এই ব্যাপারটা, কিন্তু এটাকে ইগনোর করো না। কারণ এই বেচু, গামলা, জোগাবালি আর দালাল এরা ম্যাটার করে না খুব একটা, বিশ্বাস করো, এরা ম্যাটার করে না। এরা সমাজের এমন কিছু ক্ষতিকারক কিছু করছে না যেটা দেখলে পরে বাচ্চারা অন্তত কিছু শিখবে এদের থেকে, সেরকম কিছু এরা করছে না। কিন্তু যে করছে তাকে তোমরা কিন্তু সাইড করে সরিয়ে রেখে দিয়েছো। সেও কিন্তু একজন ক্রিয়েটার এবং এখানে বসে বসে যথেষ্ট পরিমাণে নোংরামো করছে, তার সাথে তার ছেলেটাকেও পর্যন্ত এই নোংরা খেলায় সামিল করে দিচ্ছে। আমাকে নিয়েও ভিডিও করুক, গালাগালি খিস্তি দিক, আমার কিচ্ছু যায় আসে না। এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকা যাচ্ছে না। কাকে নিয়ে বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেই চিতার কাঠটাকে নিয়েই বলতে এসেছি। ওই চিতার কাঠটা যে নোংরামো করছে না, তোমাদেরকে কি বলবো, যারা তোমরা দেখছো না, ইগনোর করছো, আমার মনে হয় একটুখানি তোমরা দেখো। আর যারা সত্যিকারেই মানে ইউটিউবটাকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে গেছো, বিশেষ করে না আমি কারোর নাম বলতে চাই না, যার জন্য গালাগালি দেওয়াটা বন্ধ হয়েছে, তারপর অনেক কিছুই মোটামুটি শালীনতা বজায় রাখার দিকে যাচ্ছে, ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি। তো তার কাছেও আমি আবেদন করছি যে আপনি প্লিজ একবার এর দিকে তাকান। একে আমরা চিতার কাঠ বলে ডাকি। এর চ্যানেল আছে, দুখানা চ্যানেল, আগে উড়ে গেছিল, আবার ফিরে এসছে। একটা চ্যানেল আর ফিরে আসবে না, সেটাতে শ্যাডো ড্যান্স করতো, পুরো উলঙ্গ হয়ে সে শ্যাডো ড্যান্স করতো। লাইটটাকে পেছন থেকে ফেলে লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো উলঙ্গ হয়ে দেয়ালে ছবিটা ফেলে দিয়ে সে নানান রকম মানে অঙ্গভঙ্গি, নোংরা অঙ্গভঙ্গি করে আমাদেরকে এন্টারটেন করতো। যদিও আমরা ওগুলো দেখতাম না, হ্যাঁ চোখে পড়তো মাঝে মধ্যে, তো দেখতেই হতো। কিন্তু এখন যেগুলো শুরু করেছে, ও পুরো ওর শরীরটাকেও দেখাতে খুব ব্যস্ত। এক তো চিতার কাঠ বলছি, বুঝতেই পারছেন চিতার কাঠে কি থাকতে পারে না থাকে, আমি তোমাদেরকে বলছি। তো এক তো চিতার কাঠ, তোমরা সকলেই জানো ওর শরীরে কি আছে না আছে। তারপরেও তার ওই বিভৎস ব্যায়াম আমরা দেখেছিলাম, মনে আছে? বাপরে বাপ, সে কি ব্যায়াম! তারপর তার স্নান করা, সেটাও আমরা দেখেছি। এখন সে যে জিনিসগুলো দেখাচ্ছে না, সত্যি করে বলছি, তোমরা যে কেন ওকে নিয়ে কিছু বলছো না, তোমরা হয়তো ভাবছো যে দূর, ও একটা নোংরা মানুষ, ওকে নিয়ে কি আলোচনা করব। নোংরা তো এরা যেটা করছে সেটা ভদ্র শিক্ষিতভাবে নোংরামি, আর ও যেটা করছে সেটা হচ্ছে অশিক্ষিত নোংরামি, কিন্তু নোংরামি তো একই না। কিন্তু এদের জামা কাপড় খুলে নোংরামো করছে না, কিন্তু এর জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে একটা মেয়ে ছেলে এরকমভাবে নোংরামো করছে, আর তার ক্যামেরাটা ধরছে তার ছেলে। তাহলে বুঝতেই পারছো দুটোতে মিলে কি নোংরামো করছে। ওইটুকু ছেলেটাকে দিয়ে, ওইটুকু এখন আর নেই, ধামড়া একটা ছেলে, সে তার মায়ের সারা শরীর খালি গায়ে রয়েছে তার মা, সেই ক্যামেরাটা সে তার ছেলেকে দিয়ে করাচ্ছে। ও আর ওর স্বামী, ছেলে আর ছেলের স্বামী মিলে নাকি তার বাজার করছে। তো স্বামীটা আবার এলো কোত্থেকে? যাই হোক, তার স্বামী থাকুক, আসামি থাকুক, 25টা স্বামী থাকুক, নো ম্যাটার, কিন্তু সে তার শরীরটাকে খুলে খুলে, জামা কাপড় খুলে খুলে তুলে তুলে দেখাচ্ছে। এটা বড় বিচ্ছিরি লাগছে দেখতে। আজকে আমি দেখছিলাম সে তার বাজার থেকে মানে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, সে যে কিভাবে বসেছে সেটা তো যদি তোমরা একটুখানি ভালো করে নজর দিয়ে দেখো, যে এইরকমভাবে তার শাড়ি পরা মেয়ে যদি শাড়িটাকে তুলে দিয়ে তার মানে ব্যাগ থেকে খুলে খুলে জিনিসপত্র দেখাতে হয়, তা আমাদের তো দেখার কোনো প্রয়োজনই নেই সেই জিনিসগুলো, তাই না? ইগনোর করা যায় যে ওর চ্যানেল দেখবো না, কিন্তু চোখের সামনে তো আসছেই, তাহলে প্রতিবাদ কেন করব না, তাই না? তা আমরা তো বেচুর চ্যানেল না দেখতে পারি, আমরা তো গামলার চ্যানেলও না দেখতে পারি, যা হোক করছে করুক, তাদের নিয়ে বলবো কেন? তারাও তো দেখাচ্ছে বলেই তো আমরা বলছি, তাই না? তার চ্যানেল দেখেছি বলেই আমি বলছি, আর তোমাদেরকেও বলছি যে তার চ্যানেলটা একবার দেখো, যে কি পরিমাণে, প্রচণ্ড পরিমাণে ও নোংরামো করছে, আর ওর ছেলে সেই ক্যামেরাটা ধরছে। ভাবতে পারছো তাহলে ছেলেটার পরিস্থিতিটা কি হচ্ছে? তার মা উলঙ্গ হয়ে, ওপরে জামা কাপড় কিচ্ছু 90% সময় পরে না, নিচে আজকে আবার একটা জাঙ্গিয়া না কি পরেছে, পরে শাড়ি আর্ধেকের ওপরে তুলে দিয়ে পুরো একদম এরকম অবস্থায় বসে সে তার বাজার গোছাচ্ছে। দিনের পর দিন তার এই নোংরামোটার খেলাটা বেড়েই চলেছে। আমি জানি না কারা ওর ভিডিও দেখে, 1000 1500 দেখছি ভিউজ হচ্ছে সেখানে, সে নোংরামো দেখার মানুষগুলোই দেখছে,
কিন্তু প্রতিবাদ করার মানুষগুলোর মুখটা কেন ওকে নিয়ে বন্ধ? কেন? আমি শুধু এটাই বলতে চাইছি, প্রতিবাদ যদি করতে হয়, নোংরাই যদি সরাতে হয়, তাহলে ওকে কেন নয়? ওকে কেন নয়? আমার হচ্ছে এটাই কথা। ও যে করছে, একটা মেয়ে ছেলে তার শরীরের সর্বাঙ্গ খুলে দিয়ে সে দেখাচ্ছে, সেটাই আমাদের দেখতে হবে, ইগনোর করতে হবে? হ্যাঁ, ইগনোর করে যাই আমরা, অনেক সময় ওর ভিডিও দেখিই না, দেখতামও না। কিন্তু ও এখন যেটা শুরু করেছে, বিছানার চাদর পাল্টাতে গিয়ে ও তার ভেতর ওপর নিচ সমস্ত কিছু খুলে খুলে দেখিয়ে দিচ্ছে। এগুলোর তো কোনো যুক্তি নেই, তাই না? আর সাথে রয়েছে তার ছেলেটা। কি ধুরন্ধর, কি অসভ্য, কি নোংরা ছেলে তৈরি হয়েছে, তুমি সেটা ভেবে দেখো তোমরা। তো তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ যে তোমরা একবার ওকে নিয়ে কিছু বলো, কারণ না হলে না ওর এই নোংরামো থামবে না কখনো। কারণ ভিডিও তো সবার ভিডিওই সবাই দেখে, বেচুর ভিডিও যেমন দেখে, এই যোগা বৌদির ভিডিও যেমন দেখে, দালালের ভিডিও দেখে বাচ্চারা, তেমন ওই নোংরা চিতার কাঠের ভিডিওটাও বাচ্চাদের চোখে পড়বে। সেটা কি বাচ্চাদের চোখে পড়ছে না? যারা বাচ্চারা ভিডিও ক্যামেরা নিয়ে বসে থাকে সবসময়, তাদের চোখেও তো সেটা পড়বে। আর এখনকার বাচ্চারা অত্যাধিক পরিমাণে চালাক চতুর, আমাদের থেকে বোঝে বেশি। তো ওদের বয়সে আমরা হয়তো অনেক কিছুই বুঝতাম না, ফোন কি জিনিস সেটাই বুঝতাম না। তো ওরা এখন ফোন ছাড়া চলে না। তো সেখানে দাঁড়িয়ে এই যে নোংরামোগুলো করে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, একে নিয়ে প্রতিবাদটা তোমরা করো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা সত্যিকারের প্রতিবাদী, যে দল প্রতিবাদী যেসব মহিলারা আছে, তাদের কাছেও রিকোয়েস্ট যে তোমরা একবার দেখো, কারণ না হলে না ওর এই নোংরামোটা কিছুতেই বন্ধ করা যাবে না। একটা মহিলা হয়ে ওপরে কিছু না পড়ে সে দেখাচ্ছে সে ঘরের কাজ করছে, এই করছে, সেই করছে, এদিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এটা কি? এগুলো কি হচ্ছে ওর? হ্যাঁ, মাথাটা কি খারাপ হয়ে গেছে? তাহলে পাগলা গারদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর ও যদি এগুলোই করতে হয়, তাহলে অন্য কোনো সাইটে গিয়ে করুক সেগুলো, এখানে কেন? ইউটিউব প্ল্যাটফর্মে কেন? ওর যদি এতই কুরকুরানি, এতই শরীরের জ্বালা হবে, তা সেটা ওর জন্য অন্য কিছু জায়গায় যাগো। এখানে এরকম ইউটিউব প্ল্যাটফর্মে এসে এরকম নোংরামোর পর নোংরামো করে যাচ্ছে, তার ছেলেকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে। একটা বিছানার চাদর পাল্টাতে গেলে কোন মহিলা শাড়ি এই কোমর অবধি উঠিয়ে দিতে হয়? এইরকমভাবে কোমর থেকে এরকমভাবে পা দুটো এরকম ফাঁক করে সে গোছাচ্ছে চাদর, যেটাতে তার ভেতরে মানে সর্বস্ব তার দেখানোর জন্য। আজকে ব্যাগ থেকে বাজার বার করছে সে, সেটাও যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কি করছে ও। এই নোংরামোগুলো অন্তত মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। তো আমি চাই তোমরা একটু ওর দিকেও ধ্যান দাও। দেখো, বেচু বলো, গামলা বলো, বা তোমরা আদার্স যাদের নিয়ে আমরা ভিডিও করছি, তারা কিন্তু এরকম নোংরা নয়। অ্যাটলিস্ট তারা তাদের শরীর দেখিয়ে কিন্তু ভিডিও করে না, তাদের পারিবারিক ঝামেলা সেটা আমাদের সামনে নিয়ে এসছে, আমরা সেটা নিয়েই কিন্তু বক্তব্য রাখি যে যার মতন করে। কিন্তু একে নিয়ে বক্তব্যটা কে রাখবে? আমি শুধু এটাই ভাবছি। একে নিয়েও তো একটা সময় হইচই হয়েছিল, সবাই করেছিল ভিডিও, তার চ্যানেলটাই উড়ে গেছিল। জামা কাপড় ছেড়ে একটা মানে কি বলে, রেডিও সামনে নিয়ে বসেও জাতীয় সঙ্গীত করেছিল। কত বড় অন্যায় করেছিল বলো তো এই মেয়ে ছেলেটাই। এখন আবার এই মেয়ে ছেলেটা তার শরীর দেখানোর জন্য যত রকম নোংরামো আছে, ঠিক তত রকম নোংরামোই করে যাচ্ছে দিনের পর দিন। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটুখানি ওকে দেখো, না হলে না এর নোংরামো আরও বাড়বে। ও দুদিন বাদে একদম টোটাল জামা কাপড়টা খুলে ফেলবে, খুলে ফেলেছেও অলরেডি। ও টোটাল জামা কাপড় খুলে ফেলে দিয়ে ও খাটের পাশে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম অঙ্গভঙ্গি করেছে, তোমরা হয়তো ইগনোর করেছো, কিন্তু আমার চোখে পড়েছে সেই ভিডিওগুলো। তো সেগুলো নিয়ে কিছু আমি বলিনি তখন, কারণ ওগুলো না বলার মতন মুখের ভাষা আমার ছিল না। কিন্তু এখন যেগুলো দেখছি তার সাথে যোগ করেই আমি সেই ভিডিওগুলোর কথা তোমাদেরকে বলছি। ও কাস্টমার বাড়িতে ধরে নিয়ে আসতো পয়সা দিয়ে, তো সেই পয়সা দিয়ে সে কি কি করতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। একটা কাস্টমার ধরে নিয়ে আসা মানে সে গল্প করবে না তার সাথে বসে, সে যেই যা যা শারীরিক কাজ ক্রিয়াকলাপগুলো করতো, ঠিক সেই ক্রিয়াকলাপগুলো সে তার ক্যামেরায় দেখাতো। তার এই নোংরামোগুলো দিনের পর দিন সে করে চলেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা তোমরা বিশেষ করে প্রতিবাদী হয়ে উঠেছো তোমরা,
যারা তোমরা মানবাধিকার কর্মী, যারা মানুষের ভালোর জন্য তোমরা লড়াই করছো, পারলে আমিও যোগদান করতাম। বিশ্বাস করো, মানবাধিকার কর্মী হতে আমারও খুব ইচ্ছা, কিন্তু কি বলো, আমার শারীরিক শরীর খারাপ, প্লাস আমার হয়তো অনেক বয়স, তো সেগুলোর জন্য আমি আর পারলাম না। কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে প্রতিবাদটা কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে করতে পারি। তো সেইটা আমি চাই তোমাদের চোখে গিয়েও পৌঁছাক, যাতে তোমরা এই নোংরামোটা বন্ধ করতে পারো। মানবাধিকার কর্মীদের কাছে আমার অনুরোধ, যারা তোমরা যে ভাষায় যেকে যা বলা উচিত তোমরা খুব ভালোভাবে বলতে পারো, তো সেই ভাষায় প্লিজ ওকে একটু দেখো তোমরা। আমি তোমাদের নামগুলো মানে ট্যাগ করে দিচ্ছি, প্লিজ তোমরা দেখো। তোমাদের কাছে বিশেষ করে আমার অনুরোধ যে তোমরা এই ব্যাপারটা একটু দেখো। কারণ দেখো, এখানে তো কেউ কারোর শত্রু নয়, আমি কাউকে আমার শত্রু বলে কখনো মনে করিনি। আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকেও শত্রু মনে করি না, আমাকে এসে বাজে কমেন্ট করে গেলেও আমি তাদের শত্রু মনে করি না। ভালো লাগেনি করেছে, ভালো লাগলে করবে না, সেটা তার ব্যাপার। কিন্তু তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে যে একে একটু দেখো। কারণ মানবাধিকার মানে মানবের অধিকার, আমরা তো মানবের মধ্যেই পড়ি, তো আমাদের অধিকারের মধ্যেই পড়ে একটা নোংরা মহিলাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার, তাই না? তো তোমরা দেখো চেষ্টা করে, হয় এর চ্যানেলটাকে মানে আমি বন্ধ করতে বলবো না, কারণ এটা তার রুজি রোজগারের জায়গা। তো এই চ্যানেলে যাতে এই নোংরামোগুলো না করতে পারে সেই ব্যবস্থাটা তোমরা অন্তত করো। কারণ একটা মহিলা সকালবেলা তার শরীর দেখাবে বসে বসে, এটা আমরা দেখতে পারি না। যদিও তাকে বলতে পারো যে তাকে তুমি ব্লক করে দাও, তাকে তুমি ওই করে দাও, তাকে দেখো না, ইগনোর করো, সেটা বড় কথা নয়। আমি নয় না দেখলাম, কিন্তু বাড়ির বাচ্চারাও তো দেখতে পারে, তো সেই দিকে তাকিয়ে তো এগুলো করতেই হবে, তাই না? তো দেখো তোমরা কি করতে না পারো, তবে আমি একে নিয়ে ভিডিও করা বন্ধ করব না। এর যতগুলো নোংরা ভিডিও করবে আমি এর ততগুলো নোংরা ভিডিওই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো, যেটা বলা সেটা বললাম। এবার তোমাদের কাজ, তোমরা করলে করবে, না করলে না করবে, সেটা তোমাদের ব্যাপার। তবে আমি ছাড়বো না একে নিয়ে বাজে কথা বলতে হলে 10টা বাজে কথা বলবো। তো চলো, টাটা।